রিক্কি সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। দেখো আজকে দই রুই নিয়ে এসেছি। রুই মাছগুলোকে ভেজে এখানে রেখেছি। কড়াই তেল গরম হয়ে এসছে, এখানে আবার ফোড়ন দেব। এই যে ফোড়নের জন্য রেখেছি তেজপাতা, সাদা জিরে, এলাচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন দেখলে ওগুলো সব পেস্ট করব। তেলটা গরম হয়ে এসছে, এখানে একে একে সব ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটু টক দই। টক দই আমি দুভাগে ভাগ করে দিয়েছি, কিছুটা লিকুইড করে রেখেছি, সেটা পরে দেখাবো দিয়েছি। আর এখন পেঁয়াজের সাথে একটু মিক্স করে এই কড়াইয়ের মধ্যে দিয়েছি। এই যে এখন আবার একটুখানি টক দই দিলাম। এর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একে একে অ্যাড করে দিয়েছি। এগুলো আমি আর দেখালাম না। আমি একটু মিষ্টি দিই রান্নার মধ্যে, যাতে রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, তার জন্য একটু মিষ্টিও দিয়েছি। যারা মিষ্টি পছন্দ করে না ওরা স্কিপ করে যাবে। গ্যাসের ফ্লেমটাকে ভালো করে কমিয়ে আমি দেখো ঢাকা দিয়ে কষাবো। হাঁড়িতে গরম দিয়ে আমি করে রেখেছিলাম। এবার এটা একটুখানি দিয়ে এর মধ্যে দেবো। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। তাহলে কী হয়, মাছের ভেতরে সমস্ত মশলা ঢুকলে খেতে খুব সুস্বাদু হয়। এবার মাছগুলো দিয়ে ফুটবে, গরম জল আবার একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। দেখো দই রুই প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। এবার এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তোমাদের যদি ভালো লাগে নেক্সট টাইম আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো।